আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই আজকের শরণার্থী আপডেটে। মে মাসের ২৬ তারিখ তিউনিসিয়ার বর্তমান পরিস্থিতি আপনারা প্রতিদিনই শুনছেন বা প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ায় দেখছেন। সেখানে অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে বর্তমান সরকার। প্রেসিডেন্ট কাউস সাইদের নির্দেশনা অনুযায়ী এই কার্যক্রম অব্যাহত রয়েছে। গতকাল তিউনিসিয়ার রাস্তায় লাখ লাখ তিউনিসিয়ার নাগরিক নেমে আসে। এই নেমে আসার মূল কারণ হচ্ছে বর্তমান প্রেসিডেন্ট যেভাবে গণহারে সাধারণ মানুষ এবং অভিবাসীদেরকে আটক করছে তার বিরুদ্ধে প্রতিবাদ করা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করা। এই ইনফরমেশনটি আমরা কেন আপনাদেরকে দিচ্ছি, কারণ আমাদের অগণিত অভিবাসী হিসেবে তিউনিসিয়াতে এসে ইতালিতে যাওয়ার অপেক্ষায় রয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্য দেশ দুবাই থেকে বহু মানুষ তিউনিসিয়ার ভিসার জন্য অপেক্ষা করছে, তিউনিসিয়াতে আসবে এবং ইতালিতে যাবে। বর্তমান পরিস্থিতি খুবই খারাপ। প্রেসিডেন্ট কাউস সাইদের নির্দেশনা অনুযায়ী অভিবাসীদেরকে যারা আশ্রয় বা প্রশ্রয় দেবে তাদেরকেও মুখোমুখি করা হবে জেল জরিমানা, শাস্তির নির্দেশনাও রয়েছে। এই পরিস্থিতিতে সকলকেই সতর্ক করব, তিউনিসিয়াতে আসার আগে অবশ্যই সকল কিছু ভেবে চিনতে তারপর সিদ্ধান্ত নেবেন। কোনো মাফিয়া বা দালালের কথায় প্রলোভিত হয়ে এখানে এসে বুঝতে পারবেন পরে আপনার কী পরিস্থিতি তৈরি হয়। নাদির উদ্ধারকারী সংস্থা সর্বশেষ এক্সবার্তায় নিশ্চিত করেছে ৪২ জন শরণার্থীকে তারা উদ্ধার করেছিল ভূমধ্যসাগর থেকে, যে নৌকাটি বিপদে পড়েছিল। এই নৌকাটিকে উদ্ধার করার জন্য অ্যালাফোন রেডিও টেকনোলজি একটি বার্তা প্রচার করেছিল, যেই ডাকে সাড়া দিয়ে নাদির সেখানে উপস্থিত হয় এবং ৪২ জন অভিবাসীকে উদ্ধার করে। এই উদ্ধারকৃত অভিবাসীদেরকে ইতালির দ্বীপ ল্যাম্পুদুসায় হস্তান্তর করেছে। যেহেতু লিবিয়া থেকে ছেড়ে আসা, তার মানে এই নৌকাটিতে বাংলাদেশি অভিবাসী ছিল। আপনি কমেন্টস করে জানাতে পারেন আপনার কোনো আপনজন যদি এরই মধ্যে ইতালিতে যায় নাদির উদ্ধার করার পর, কারণ অনেকেই এই তথ্য ইনফরমেশনগুলো জানার অপেক্ষায় রয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। আপনি এই তথ্যটি এখনই প্রচার করে দিন যাতে করে অগণিত মানুষ জানতে পারে, বুঝতে পারে। সাম্প্রতিক সময় আমরা ভিন্ন কিছু অভিবাসী নৌকা ইতালিতে প্রবেশ দেখছি। যেমন সিসিলি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে গতকাল ৪৬ জন অভিবাসীর একটি নৌকা তারা উদ্ধার করেছে। এই নৌকাটি পোজ্জোলাতে এসে পৌঁছায়। এই প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে ৩২ জন পুরুষ, ৬ জন মহিলা এবং ৭ জন শিশু ছিল, যাদের বয়স ১৬ বছর এর নিচে এবং একটি বাচ্চা রয়েছে যার বয়স মাত্র ১৬ মাস। বুঝতে পারছেন যে বর্তমান এশিয়া, আফ্রিকা, মধ্যপ্রাচ্য বা বাংলাদেশের মানুষ কেন ইউরোপে প্রবেশ করতে চাচ্ছে, জীবন এবং জীবিকার সন্ধানে আরও উন্নত একটি ভবিষ্যতের আশায়। সিসিলিয়ান উপকূল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে তারা ৩৮ মাইল দূরে একটি নৌকা শনাক্ত করেছিল এবং সেখানে অভিযান পরিচালনা করে এই অভিবাসীদেরকে উদ্ধার করে নিয়ে এসেছে এবং একজন অসুস্থ ছিল, তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকিদেরকে হটস্পটে হস্তান্তর করা হয়েছে। আলহামদুলিল্লাহ। আপনি কোস্টগার্ডের জন্য একটি ধন্যবাদ লিখতে পারেন এই ভিডিওতে। হিউম্যানিটি ওয়ান সর্বশেষ এক্সপার্টতা নিশ্চিত করেছে গতকাল বিকেলে তারা ইতালির বন্দর সিরকিউস ছেড়ে মাল্টিজ উপকূলে অবস্থান করছে, যেটি মাল্টা এবং ইতালির মধ্যখানে। এই অঞ্চলটিতে সাধারণত নৌকাগুলো বিপদে পড়ে, যে নৌকাগুলো উদ্ধার করার জন্য এনজিও সংস্থাগুলোর খুব প্রয়োজন হয়। হিউম্যানিটি ওয়ান ঠিক এই স্থানে বর্তমানে অবস্থান করছে। আপনি আপনার অবস্থান থেকে হিউম্যানিটি ওয়ানের জন্য একটি ধন্যবাদ লিখুন। CI4 সর্বশেষ এক্সবার্তা নিশ্চিত করেছে তাদের উদ্ধারকৃত অভিবাসীদেরকে ৫ দিন জাহাজ চালানোর পর ইতালির একটি বন্দরে তারা নামিয়েছে। ইতালির রেবেনাতে গতকাল উদ্ধারকৃত ৫২ জন অভিবাসীকে তারা নামাতে সক্ষম হয়েছে। এর আগে CI4 ভূমধ্যসাগরে বিপদগ্রস্ত একটি নৌকা থেকে এই অভিবাসীদেরকে উদ্ধার করেছিল, যেটি লিবিয়া থেকে ছেড়ে আসার পর বিপদে পড়ে। উদ্ধারকৃত শরণার্থীদেরকে নামানোর জন্য ইতালি কর্তৃপক্ষের কাছে আহ্বান জানায় ইতালি কর্তৃপক্ষের একটি বন্দর নির্ধারণ করে দেয়, যে বন্দরটিতে যেতে তাদের ৫ দিন লেগেছে, যেটি সত্যি দুঃখজনক ব্যাপার। ইতালি কর্তৃপক্ষ বর্তমান সময় ঠিক এভাবেই এনজিও সংস্থাগুলোর সাথে সময় নিয়ে খেলা করছে বা এনজিও সংস্থাগুলোকে নানা অভিযোগে বা নানা অজুহাতে আটকে দিচ্ছে। এটি ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে। CI4 জন্য আপনি একটি ধন্যবাদ লিখুন, যেহেতু তারা বিপদগ্রস্ত অভিবাসীদেরকে উদ্ধার করেছে এবং ইতালিতে নামিয়ে দিয়েছে। নো সিগন্যাল 24-এর সাথে যুক্ত থাকলে শরণার্থী আপডেট ইনফরমেশনগুলো প্রতিদিন জানতে পারবেন। কাজেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল করে রাখুন। যারা করেছেন সকলকে ধন্যবাদ।